খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ভুয়া ধর্ষণ আখ্যা দিয়ে সমালোচনায় পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ। এই বিষয় নিয়ে ব্যাপক বিতর্কের পর তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার নোয়াখালীর হাতিয়ার চাঁদনী উপজেলার এক সমাবেশে হান্নান মাসুদ বলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। তার দাবি, ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল ছিনিয়ে নেওয়ার। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঘটনাটিকে ভুয়া ধর্ষণ উল্লেখ করেন। এর মন্তব্যের জেরে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি আলী মীর পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি হান্নান মাসুদের বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করে এবং প্রতিবাদ জানান। একই সঙ্গে খাগড়াছড়ির ঘটনায় সহিংসতা ও ৩ জনের মৃত্যুর পর দলীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেন। বিতর্ক ছড়িয়ে পড়লে হান্নান মাসুদ প্রথমে ফেসবুকে এক পোস্টে লিখেন, ধর্ষণের মতন অপরাধ কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষককে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি স্বীকার করেন, তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দ ব্যবহার করা ভুল হয়েছে। এজন্য তিনি বিব্রত ও দুঃখিত বলে মন্তব্য করেন। হান্নান মাসুদ আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনা সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান।